আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা ইউটিউব থেকে ইনকাম করি, আমাদের এই ইউটিউবের ইনকামটা কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্টে চলে আসে। অ্যাডসেন্স থেকে তারপর কি করি, আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে আমার অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসে। তো আমাদের গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে হলে অথবা আসতে হলে গুগল অ্যাডসেন্স এর কিছু ইনফরমেশন আমাদেরকে ম্যান্ডেটরি ভাবে ফিল আপ করতে হবে। যেটা হচ্ছে, যেমন গুগল অ্যাডসেন্স এর যে ট্যাক্স ফর্মটি, সেই ট্যাক্স ফর্মটি আমাদেরকে সাবমিট করতে হবে, ফিল আপ করে সাবমিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স থেকে কোনো রকম পেমেন্ট আমাদের অ্যাকাউন্টে আনতে পারবো না। তো বন্ধুরা, চলুন আজকে আমি দেখাবো যে গুগল অ্যাডসেন্স এর সেই ট্যাক্সের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কিভাবে সাবমিট করবেন। তাহলে থাকুন আমার সাথে, আমি আমার ডেস্কটপ থেকে আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে গুগলে এসে লিখব গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লেখার পর যে অপশনটা আসবে, আমরা এখান থেকে এই অপশনে প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে চলে যাব। তবে একটি কথা মনে রাখবেন, সাইন ইন করার সময় যে মেইলে গুগল অ্যাডসেন্সটি খোলা হয়েছিল সেই মেইলটি যেন লগ ইন করা থাকে। ওকে, তো আমরা এখানে সাইন ইন ক্লিক করব। সাইন ইন ক্লিক করলে আমার যেহেতু অনেকগুলো মেইল, আমি এখান থেকে যে মেইলটিতে আমার গুগল অ্যাডসেন্স খোলা আছে আমি সেটাতে ক্লিক করে নেব। আমার গুগল অ্যাডসেন্স খোলা আছে এইটাতে, আমি এটাতে ক্লিক করব। আমার গুগল অ্যাডসেন্স লগ ইন হয়ে গেল। তো বন্ধুরা, এরকম লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দেখুন আমার এখানে দেওয়া আছে অ্যাকশন রিকোয়ার্ড। আবার এখানে দুটি নোটিফিকেশন চলে আসছে, 1 নম্বর 2 নম্বর কি আছে, এই যেগুলো আমার প্রথম যে নোটিফিকেশনটা সেটাতে দেওয়া আছে দেখুন, ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন। ওকে, অর্থাৎ আমি এই অপশানে গিয়ে আমি ট্যাক্স ইনফরমেশনগুলো ফিল আপ করে সাবমিট করতে পারবো। আর যদি কোনো কারণে আমি এই নোটিফিকেশনটাকে ডিসমিস দিয়ে ফেলতাম পূর্বে, সেক্ষেত্রে কিন্তু এই নোটিশটা আর এখানে থাকতো না। সেক্ষেত্রে আমরা কিভাবে পেতাম, আমরা হাতের বাম পাশে এসে দেখুন, এই যে বাম পাশে এসে পেমেন্ট অপশনে চলে যাব। তো পেমেন্ট অপশনে আসার পর একটু লোডিং, যে পেমেন্ট ইনফো যেটা, এখানে চলে যাব। এখানে আসার পর একটু লোডিং হচ্ছে বন্ধুরা, আজকে নেট প্রবলেম। যাই হোক, এখানে আসার পর ম্যানেজ সেটিং অপশন একটু লোড হচ্ছে। ম্যানেজ সেটিং অপশন থেকে একটু নিচে আসবো। যেখানে দেখুন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো যে অপশনটা, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন চলে আসছে। অর্থাৎ হচ্ছে আপনি যদি এখান থেকে এই নোটিফিকেশনটাকে ডিসমিস করেও দেন, আপনি চাইলে এখান থেকে এসে এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রবেশ করতেছি, একই কথা। হ্যাঁ, তো আমি এখান থেকে প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর এখানে লেখা আছে সাবমিট এ ট্যাক্স ফর্ম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, আমি এখান থেকে চলে যাব অ্যাড ট্যাক্স ইনফো। আমি এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে চলে যাব। এখান থেকে আসার পর আমি স্টার্ট ফর্মে চলে যাব। একটু লোডিং হবে, সময় লাগবে। আমার যে মেইলটাতে খোলা আছে আমি সেই মেইলটা আমার এখানে দেওয়া আছে। আমি এখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আবার। আমি লগ ইন করে ফেললাম। তো লগ ইন করলে প্রথম যে পেজটি চলে আসবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। আপনি কি বিজনেস বা নন ইন্ডিভিজুয়াল নাকি ইন্ডিভিজুয়াল, আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল দিব, দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, আমি কোনো সিটিজেন না, যেহেতু আমি এখান থেকে ন দিব, নেক্সটে চলে যাব। তারপর বলতেছে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম, দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজ বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল। এটা বলে দিয়েছে যারা মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল। তো আমি এটাতে ক্লিক করব, দিয়ে স্টার্ট W8BEN ফর্মে ক্লিক করব। একটু লোডিং হচ্ছে, যেহেতু আজকে বাংলাদেশের নেট, ফুল বাংলাদেশে নেট স্লো, একটু সময় লাগবে। তো লোডিং হচ্ছে বন্ধুরা। তবে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি খুব মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ওকে, ইন্ডিভিজুয়াল নেম অ্যাজ শোন অন ইউর ট্যাক্স ডকুমেন্ট। ওকে, আমার ট্যাক্সের ডকুমেন্ট, অর্থাৎ হচ্ছে আমার টিন সার্টিফিকেটে আমার নাম যেভাবে দেওয়া আছে আমি ঠিক সেভাবেই এটা ফিল আপ করবো। তো যাই হোক, আমি সব কিছু ফিল আপ করে আসি। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে কি আসতেছে দেখুন, ইউজ লেটার এ থেকে জেড ওর নাম্বার ফর অ্যাকসেন্ট সার্টিফিকেট ক্যারেক্টার্স, ইউজ আ লেটার অনলি সাচেস অ্যান্ড
আচ্ছা ওকে, এখানে আমার ডটটা ওরা নিচ্ছে না। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে নিচে থেকে ফরেন টিন সার্টিফিকেট, আমার যে টিন সার্টিফিকেট আছে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। আপনাদের যদি টিন সার্টিফিকেট না থাকে তাও কোনো সমস্যা নেই, আপনি টিন সার্টিফিকেট ছাড়াও আপনি এটা সাবমিট করতে পারবেন। এখানে কিন্তু দেওয়া আছে যে অপশনাল, আমি চাইলে টিন সার্টিফিকেট দিতে পারবো, আপনি না চাইলে টিন সার্টিফিকেট ছাড়াই এটাকে সাবমিট করতে পারবেন। তো আমি আমার টিন সার্টিফিকেট দিয়ে আমি এখানে নেক্সটে চলে যাব। তো আমি টিন সার্টিফিকেট দিয়ে আমি নেক্সট বা সাবমিট করার পর এরকম চলে আসছে। এখানে বলতেছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অবশ্যই এটাকে আপনাদের যেভাবে আপনারা ফিল আপ করেছিলেন ঠিক সেভাবেই আপনাদের দিতে হবে। আপনি যখন কী বলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছিলেন এবং আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করেছিলেন যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর হচ্ছে মেলিং অ্যাড্রেস। যেহেতু আমার মেলিং অ্যাড্রেস সেম না, আমি থাকি এখন ঢাকা, বাট আমার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছিলাম আমি হবিগঞ্জ, সেক্ষেত্রে আমি মেলিং অ্যাড্রেসটা অন্যরকমভাবে দেবো। তো বন্ধুরা, আমার ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে নেক্সটে চলে যাব। একটু লোডিং হচ্ছে, তো চলে আসছে। নেক্সটে আসার পর এখানে দেখাচ্ছে যে আর ইউ ক্লেমিং রিডিউস রেট অফ উইথহোল্ডিং ট্যাক্স। ওকে, আমি এখান থেকে ইয়েস দিয়ে দিব। রেসিডেন্ট, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি এটা দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে এখান থেকে 10% দিয়ে দেব। আমরা এখানে এটা সিলেক্ট করে দেব, এখান থেকে সার্ভিস দেব, এটা দেব। আপনি এভাবে আমি যেগুলো দিচ্ছি এগুলো আপনি জাস্ট টিক মার্ক দিয়ে যাবেন, এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই বা বোঝারও কিছু নেই। ওকে, দেখতে পাচ্ছেন যে প্রথমটা 10% দিয়েছি, এখানে কিন্তু 10% ছাড়া কোনো অপশন নাই। আপনার 10% দিয়েছি, 0%, তারপর হচ্ছে 10%। ওকে, আমি এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে নিচে চলে যাব। তারপর আপনি একটু দেখে নেবেন কোনো কিছু ভুল হইলো কি না। আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ, অবশ্যই ইয়েস দিয়েছি। ওকে, এখান থেকে আমি নেক্সটে চলে যাব। তো আমরা নেক্সট অপশনে আসার পর এই অপশনে চলে আসবে। এখানে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএস, এটা অর্থাৎ হচ্ছে আমাদের ইউএসের সাথে পূর্বে কোনো কাজ হয়েছিল কিনা এরকম কোনো কিছু, বা হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্মড এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস ফর গুগল উইদিন আস। না, আসলে আমাদের ইউএসের সাথে কোনো কিছু হয় না, যেক্ষেত্রে আমরা এখানে ন দেব। ন দিয়ে এই চেক মার্ক দিয়ে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পর এখানে আমি আই অ্যাকসেপ্ট দেব। আচ্ছা, গেট ডকুমেন্টস বাই মেইল দরকার নেই, আমি এখান থেকে পেপারলেস ডকুমেন্টই দরকার। আচ্ছা, গো পেপারলেস। ওকে, অর্থাৎ হচ্ছে আমার কোনো রকম আমার মেইলে বা আমার অ্যাড্রেসে, আমার অ্যাড্রেসে কোনো রকম ডকুমেন্ট আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি গো পেপারলেস দিয়েছি। আমি এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফর্মগুলো ফিল আপ করেছি সব কিছু এখানে দেখাচ্ছে। আসার পর এখান থেকে আমরা কনফার্ম দিয়ে আবার নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর এখানে ট্যাক্স অ্যান্ড সার্টিফিকেশন আন্ডার পেনাল্টি, আচ্ছা এখানে আমি ডিক্লেয়ার দিয়ে দেবো। ডিক্লেয়ার দেওয়ার পর আমি নিচে আসবো। নিচে আসার পর ট্যাক্স দিস ট্যাক্স ফর্ম মে বি অ্যাপিল টু, ওকে আমি এখান থেকে এটা দিয়ে দেবো। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে যেই সালটা দেওয়া থাকবে এটা যেমন আছে এমনই থাকবে, এখানে কোনো ধরার কিছু নেই। তারপর ডু ইউ, আচ্ছা ইয়েস আই এম বেনিফিশিয়াল ওনার নেম ইন দ্য ট্যাক্স সার্টিফিকেট। যদি আপনি নিজের গুগল অ্যাডসেন্সটি ফিল আপ করে থাকেন এবং আপনার ট্যাক্স সার্টিফিকেট আপনি নিজের দেন, সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিয়ে দিবেন। ওকে, ইয়েস দিয়ে দেওয়ার পর আপনি এখানে লিগ্যাল যে সিগনেচারটা ছিল ওই সিগনেচারটা এখানে চলে আসছে। এখানে আসার পর আমরা এখান থেকে সাবমিট দিয়ে দেবো। তবে সাবমিট দেওয়ার আগে আমি একটু চেক করে নিই সব ঠিক আছে কি না। ওকে, সব ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিতেছি। ইনশাআল্লাহ সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই।
আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করলে একটু লোডিং হবে, লোডিং হয়ে কিছুক্ষণ পরেই ওরা এটা অ্যাকসেপ্ট করে নেবে। তো বন্ধুরা ঠিক এভাবেই আপনারা চাইলে খুব সহজেই গুগল অ্যাডসেন্সের ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স ইনফরমেশনগুলো আপনারা সাবমিট করে দিতে পারেন।